আর এই যে রবিবারের সকালের কলকাতার বাজার, এই চারিধারে এখন বাজার, আর আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। আর ওইদিকে জল ভরতে গেছে, চলে আসো। নিয়ে এসছো? চলে গেলাম। হ্যাঁ, সমাগে তো সব করতে হবে না। হ্যাঁ, দিদি বসে পড়েছো কিন্তু। ঠিক বলেছো, আমি ঠিকই বলি। তোমায় কালকেও লেগ পিস দিয়েছিলাম, আজকেও দিলাম। মানে এটা শোনালা অ্যানাউন্সমেন্ট করে। এই যে আজকে আমাদের চিট ডেতে আলু সিদ্ধ, এটা হচ্ছে পেঁয়াজ রসুন লঙ্কা হ্যাঁ সব দিয়ে মাখা, হলুদও আছে, ডিমের অমলেট, পেঁয়াজ কলি ভাজা, ডাল সেদ্ধ। ডাল সেদ্ধটা বেশি করে আরো করার কথা ছিল, কিন্তু দেখলাম ডালের অবস্থা খুব খারাপ। আমি দেখলাম যে ওইটুকুই হয়ে যাক, তাই না বলো? যা আছে তাই দিয়ে খাবো একদম। অ্যাকচুয়ালি আমাদের মাসে যে চিট ডেটা থাকে আজকে পালন করার কথা ছিল। গুড মর্নিং সবাইকে, দেবলীলা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, অনেকক্ষণ আগে একটু এক্সারসাইজ করে নিয়েছি আর একদম ফাইনালি রেডি হয়ে গেছি, বেরোবো এবার আলটিমেটলি। আর আজকে সুবিধা এটাই যে ট্রেনে যাওয়ার কোনো ব্যাপার নেই, রিভুর বাইক আছে আজকে, খুব ভালো মানে এনজয়েবল জার্নি হবে। তো যাই হোক, আর কলকাতাতে ঠান্ডা পড়ে গেছে, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ফোনে শুনছিলাম, কিন্তু আলটিমেটলি রানাঘাটের পর থেকে দেখছি হালকা 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 রাস্তা ভেজা। যত কলকাতার দিকে আসছি তত অ্যাকচুয়ালি বাড়ছিল জিনিসটা, ভেজা জিনিসটা। তো এখানে এসে দেখছি পুরো ভেজা, মানে ভালোই বৃষ্টি হয়েছে, ঠান্ডাও ছিল কালকে রাত্রেবেলায়। তো যাই হোক, তো রেডি হয়ে গেছি আর ম্যাডাম এখন ব্রেকফাস্ট বানাচ্ছে, চলো দেখাই। এই যে ব্রেকফাস্ট রেডি দুজনের। ও ওটা একসঙ্গে দেওয়া হয়ে গেছে, ডাকে নিও। ও দাওনি তো? ওকে, গুড মর্নিং এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, গতকালকে খুবই ভালো ছিল। আমরা কলকাতা এসেছি, এসব বাজার করতে বেরিয়েছিলাম। দেখো শীতের পেঁয়াজ কলি, মটরশুঁটি আমার ভালো লাগছে। মটরশুঁটিটার অবস্থা খুব শুটি হয়ে গেছে, মটর নেই, শুধু মটরশুঁটি শুঁটি। দেখো এর ভেতরে কিছুই নাই, আমি ওকে বললাম এটাতে তো কিছুই না, এটা পুরো বাজে। শসা নেওয়া হয়েছে, লঙ্কা, পেঁয়াজ কলি, মটরশুঁটি, আর তো কিছু নিয়ে নিবো না। আর ওষুধ নিয়েছিলাম। দুপুরে ভালো এক চুমুক দিয়েছি, কারণ লিপস্টিক, এটা গতকাল রাত্রে লিপস্টিক, নাইট ড্রিঙ্কটা যখন খাচ্ছিলাম তখনকার লিপস্টিক লেগেছিল। ওকে ওকে, ঠিক আছে। যাই হোক, তাহলে রেডিটা হয়নি। হ্যাঁ, আমরা কাজে যাবো। আর বাই দ্য ওয়ে, ও একটা সুন্দর ড্রেস পরেছে, মানে কম্বিনেশনটা খুব সুন্দর। আমার কম্বিনেশনটা ঠিকঠাক, বাট ওর কম্বিনেশনটা হ্যাঁ ঠিকঠাক, কিন্তু আর একটা ব্যাপার আছে। হ্যাঁ আমি বলে দিই, সেটা হচ্ছে ওর কম্বিনেশনটা ঠিকঠাক, তার সাথে ওর মোটামুটি এটা নতুন। আর এটা কি নতুন না আগের বছরে নাকি? এই জুতোটা আমি আগের সপ্তাহে কিনেছি, দেখানো হয়নি। জুতোটা আগের সপ্তাহে কেনা হয়েছে। জিন্স আর জুতো একসাথে বলতে গিয়ে জুজি। এই যে এই জুতোটা আর এই প্যান্টটা নতুন। আর নতুন না, প্যান্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম একটা শর্টসে ব্লগ। তো যাই হোক, আর আমি যেটা পরেছি পুরোটাই পুরনো, কোনো নতুনের কোনো ব্যাপার নাই। এই প্যান্টটা বাই যাবে নতুন, ঠিক আছে, মানে সবসময় কম্পিটিশন করে, বাট ওকে ভালো লাগছে। ওর ড্রেসগুলো এই কদিন, গতকালকে আমরা সমস্ত ড্রেস ভাগ করা হয়েছে, আমাদের সময় চলে আসছে ও বাড়ি যাওয়ার। তো আমরা মোটামুটি প্যাকআপ গোছাতে শুরু করেছি, জিনিসপত্র এদিক ওদিক খিচিবিচি হয়ে আছে। তো সেদিন কাল গোছাচ্ছিলাম, তখন এই ড্রেসটা বেরিয়েছে, মানে কত ভালো হয়েছে। হ্যাঁ ঠিক ঠিক না গো, একদম ঠিকই বলেছো। কালকে কি এটা বলতে গেলাম বলে ভুলে গেছি। চলো চলো খেয়ে নি আগে। কি বলছো? হ্যাঁ কি বললেন? এই ক্রক্সটা কিনেছি, কিন্তু প্রচুর আনন্দে লাগে, সেটাই বলছি যে প্রথমবার কিনেছি তো ক্রক্স, তো কোনোদিন কিনিনি, আসলে কিন্তু সেই এক্সপিরিয়েন্স ছিল না। নেক্সট টাইম থেকে আর হবে না। সো ফাইনালি আমরা এখন কাজে বেরোচ্ছি। হ্যাঁ, এই যে গ্যারেজ থেকে গাড়িটা বার করবে, বাইকে যাবো আজকে, কি মজা। এই যে রবিবারের সকালের কলকাতার বাজার, এই চারিধারে এখন বাজার, আর আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। আজকে ওয়েদারটা দেখো খুব সুন্দর, মেঘটা অসাধারণ লাগছে, জাস্ট খুব ভালো লাগছে। এটা আমরা যাচ্ছি হচ্ছে দমদম রোডের ওপরেই আছি। যারা অনেকে জিজ্ঞাসা করো আমাদের বাড়ি কোথায়, আমাদের বাড়ি এর কাছাকাছি। আর এই যে হনুমান মন্দির ক্রস করছি, হনুমান মন্দির ক্রস করে তারপর আমরা চলে যাব নাগের বাজারের দিকে, অ্যান্ড সেদিক থেকে আমরা আমাদের লেফটে টার্ন নিয়ে নেবো। তো চলো এখন যাই কাজের জায়গায়, কাজটাকে কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাই বাই।
টাটা বলে দাও। টাটা, তারপর দেখা হচ্ছে আবার মাঝখানে। এই দেখো এই দোকানগুলো আমার ভীষণ ভালো লাগে, এইগুলো মনে হয় সব কিনে নি, আমার দেখলেই মনে হয় যে তোষক সব কিনে নি। আর এই যে হনুমান মন্দির, মেঘটা জাস্ট অসাধারণ। গুড আফটারনুন সবাইকে। ঘড়িতে বেজে গেল এখন পুরো 2টো, আর সেই সকালবেলায় বেরিয়েছি, এইমাত্র জাস্ট বাড়ি ঢুকলাম। আজকেও যদিও বাড়ি ঢোকা হতো না, কিন্তু আজকে একটু ঘোরার প্ল্যান আছে আমাদের, তার জন্য আমরা অনেক তাড়াতাড়ি চলে এলাম আর কি, আজকে একটু ঘুরতে যাবো। তো বেরোচ্ছিলামই, তারপর রাস্তা থেকে ভাবলাম যে একটু বাড়ি চলে আসি, খেয়ে দিয়ে একদম বেরোবো, কারণ শুধু ভাতটা করলেই হয়ে যাবে। কালকে রাতের একটু চিকেন আছে, তো সেটা দিয়ে ভাত খেয়ে একদম বেরোবো। দেখাই পুরো ব্যাপারটা। এই যে ম্যাডাম এসে লেগে পড়েছেন, আর কিছু করার নেই, শুধু ভাত করার আছে, তাই তো? আচ্ছা, আর যেহেতু খুবই খিদে পেয়েছে, এসে এখানে ডিম সেদ্ধ, ওরে বাবা রে কি গরম, ডিম সেদ্ধ বসে গেছে। আগে ডিম সেদ্ধ খাবো, একদম বাইরে খাবো না, তাছাড়া একদম ওই জন্য চলে এলাম, নাহলে একবারে ঘুরে টুরে আসতাম। আর আজকে ওয়েদারটা তো ভালো, ওর জন্য অ্যাকচুয়ালি এই যে এত সুন্দর ওয়েদার, দারুণ। হ্যাঁ, ওয়েদারটা এত সুন্দর, তাই ভাবলাম আমাদের তো ঘোরা হয় না, তাই একটু ঘুরে নিই নাকি। খাবার নিয়ে বসে পড়েছি। এখানে আছে স্যালাড, আমরা স্যালাডটা অনেকটাই খাই। এর মধ্যে আছে শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আর নিচে একদম মটরশুঁটি আছে। ওহ, পাতুলে বসে নিলাম, খেতে একটা শান্তি। এই যে খাবার নিয়ে নিয়েছি, ভাত নিয়ে নিয়েছি, আর এখানে গতকালকের চিকেন, আমাকে চিকেনটাকে ঢেলে দেবো। আর ওইদিকে জল ভরতে গেছে, চলে আসো। নিয়ে এসছো? চলে গেলাম। হ্যাঁ, সবাই তো সব করতে হবে না। হ্যাঁ, দিদি বসে পড়েছে, কিন্তু ঠিক বলেছো, আমি ঠিকই বলি। তোমায় কালকেও লেগ পিস দিয়েছিলাম, আজকেও দিলাম। মানে এটা শোনালা, অ্যানাউন্সমেন্ট করে দিলাম। আমার লেগ পিসটা ভালো লাগে না কেন কে জানে। আমি তোমাকে ওই জন্য বলি লেগ নিও না, পুরোটা ব্রেস্ট নাও। অ্যাকচুয়ালি সেটা নেওয়াটাই বেশি ভালো আমাদের জন্য এখন। লঙ্কাগুলো তো কিন্তু বাম্পার ঝাল না, খুব ভালো লঙ্কা কিনেছি। আমাদেরই তো ওগুলো। ঘাস ঘাস লাগছিল, গন্ধটার জন্য ভালো লাগছিল, তাই তাই না? আমি পছন্দ করি, কিন্তু সেগুলো ডাল এরকম টাইপের জিনিসের সাথে, মাংসের সাথে লেবু হলে তো মাংসের স্বাদটাই মরে গেল। লেবু দিয়ে খুব কমই খায়, কারণ লেবু দিলে লেবু ধনে পাতা দেখবা অরিজিনাল টেস্টটা নষ্ট করে দেয়, শুধু ওটারই টেস্ট হয়, সেটাতে মজা নেই। গুড ইভিনিং সবাইকে। রেডি হয়ে গেলাম আবার, আর এবার বেরোবো। অনেকদিন যাওয়া হয় না, তো দেখা যাক কোথায় যাই। আলটিমেটলি এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি, নিচে যাই এখন, আর তারপর গাড়িটা বের করে তারপর ডিসিশন নেওয়া হবে যে আলটিমেটলি কোথাও যাওয়া হবে। তাও অনেক সময় ডিসিশন নেওয়া হয় না, বেরিয়ে মেন রাস্তায় উঠে তখন ডিসিশন নেওয়া হয় যে কোন দিকে যাওয়া হবে। তো এখনো পর্যন্ত আজকে ডিসাইড করা যায়নি, দেখা যাক কি হচ্ছে। নিচে তো আগে যাই। আলটিমেটলি কোথায় এলাম? CC2-তে। সে আমাদের সে আলটিমেটলি ঘুরে ঘুরে যতই জায়গার নাম ভাবি, সে আলটিমেটলি যাওয়া হবে না, সেই এই 2-3টে জায়গার মধ্যে যে কোনো একটাতে, তাই তো? অনেক দূর, তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এত ফোন আসছে, তো এবার ফোনগুলো অ্যাটেন্ড করতে হচ্ছে, ওই জন্য এখানে বসে আমরা মোটামুটি একটা ছোটোখাটো ওয়ার্ক স্টেশন খুলে ফেলেছি। ওর নামছে, আমার ফোন উঠছে, আমার নামছে, ওর ফোন উঠছে, ওয়ার্ক স্টেশন খুলে ফেলেছি। ঠিক আছে, দাদা একটা নিয়েছে, অসুবিধা নেই। তো দেখি আর বেশিক্ষণ বসবো না, 8 ঘন্টা 45 মিনিট হেঁটে ফেটে তারপর বাড়ি যাবো আর কি। এটাই তো প্ল্যান নাকি? আর কি ওটাই প্ল্যান, দেখা যাক। বাড়ি ফিরে গেছি অনেকক্ষণ আগেই, আর এই তো এতক্ষণ কাজকর্ম চলছিল। আর যেহেতু আমরা আজকে বাইরে ঘুরতে গেছিলাম, তো ভেবেছিলাম যে বাইরেই আজকে চিট ডে পালন করব, কিন্তু আলটিমেটলি আমরা ডিসাইড করলাম যে না, চিট ডেই যখন করবো তাহলে আজকে আর বাইরের খাবার খাবো না, বাড়িতেই একটু একদম ঘরোয়া বাঙালি খাবার দিয়ে আজকে চিট ডে হবে। আর এখন যেহেতু রুটিনটা একদম পুরোটাই চেঞ্জ আমাদের, এবার আস্তে আস্তে সময় করে বলবো, আগেকার মতো আর রুটিন নেই, একদম পুরো চেঞ্জ। রাত্রেবেলায় বেশিরভাগ দিনই আমরা হেভি ফুড কিছু খাই না, যাই হোক সেটা অর্ধেক বলবো না, সেটা পরে আবার সময় করে পুরোটা বলবো। তো আজকে যেহেতু যেটা বলছিলাম আর কি, যেহেতু চিট ডে করবো ভেবেছিলাম, তো বাড়ির খাবার দিয়েই যেহেতু চিট ডে, তো এসেই একদম খাঁটি বাঙালি খাবার বানিয়ে নিয়েছি।
তো দেখাচ্ছি কি কি আছে ডেফিনেটলি। আর একজন তো আমাকে ছাড়াই বসে গেছে ওইদিকে, চলো দেখাই ভালো করে। এই যে আজকে আমাদের চিট ডেতে আলু সিদ্ধ, এটা হচ্ছে পেঁয়াজ রসুন লঙ্কা হ্যাঁ সব দিয়ে মাখা, হলুদও আছে, ডিমের অমলেট, পেঁয়াজ কলি ভাজা, ডাল সিদ্ধ। ডাল সিদ্ধটা বেশি করে আরো করার কথা ছিল, কিন্তু দেখলাম ডালের অবস্থা খুব খারাপ। আমি দেখলাম যে ওইটুকুই হয়ে যাক, তাই না বলো? যা আছে তাই দিয়ে খাবো একদম। অ্যাকচুয়ালি আমাদের মাসে যে চিট ডেটা থাকে আজকে পালন করার কথা ছিল, হ্যাঁ সেটাই, কিন্তু দেখলাম যে না থাক, ভাইয়ের ঘাটে খেলাম ভাত খাই না বহুদিন ধরে। সেটা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো, বিশেষ করে আমাদের জিভে জল চলে আসছে ওর সামনে ভাত, এরকম ভাত দেখে, এতদিন পর ভাত দেখেছিস ওর সামনে, আহারে বুঝতে পারছি কষ্টটা তোমার। আমি বিশেষ করে আমাদের এই পরিবর্তন দেখে অনেকে জিজ্ঞাসা করেছো, সেসব বলবো। এখন লঙ্কা খেয়ে ফেলেছি বাবা, চলো খেয়ে নাও। আচ্ছা, আলু সিদ্ধটা পাল্টাপাল্টি করে নেবো। আমার সাথে ফার্স্টে যখন আলু সিদ্ধ পাতে দিলাম, আমাকে বললো যে আমাকে বরকেও একটু বেশি দিতে হয়, তো তুমি কেন বেশিটা নিলে? এটা দিয়ে যখন দুটোকে পাশাপাশি একই থালায় রাখলাম তখন ওটা চেঞ্জ করে দিল। কেন গো, একটু কারণটা বলো। কারণ বলছি, বলো বলো। অনেকদিন পর ঘি দেওয়া ভাতটা খাচ্ছি তো। হ্যাঁ বলো বলো। আমি একটু চেটে নিলাম। আচ্ছা বলো। কারণ একটাই, কারণ প্রত্যেকটা খাবার নেওয়ার সময়তে ও অ্যাকচুয়ালি এইটুকু হলেও বেশি নেয়। এবার আলু সিদ্ধটা ডেফিনেটলি আমিও ভালোবাসি, এবার একে তো এতদিন পর খাচ্ছি, তারপর যদি একটু বেশি না হয়, পাল্টাতে কেন দিলা না সেই অ্যানসারটা? তারপর দেখলাম যে তুমি মোটামুটি অন্যদিন এতটা বেশি না, আজকে এইটুকু বেশি নিয়েছো। তুমি কি মিথ্যে বাজি গো। দেখলাম যে ঠিক আছে, ওইটুকু ম্যানেজ করে বলবা না বলে তো দিলাম। ভাত বেলছো না, মাটিতে তোলো। মাটি কোথায় ফেলে? তুমি ওই তো ভাত পড়েছে, তুলে নাও। তুলে নাও, খাও তাহলে। ডাল সিদ্ধ কিছুই দিলি, জাস্ট নরমাল। আর এখানে ওর হচ্ছে ডাবল ডিমের অমলেট, আমার হচ্ছে সিঙ্গেল ডিমের অমলেট। আর এখানে ওরও পেঁয়াজ কলি আছে, আমার পেঁয়াজ কলি আছে, আলু সিদ্ধ। ওহো, মানে পারফেক্ট আর কি, এটাকে চিড়ে বলা হচ্ছে। কেমন? ভাত খেয়ে না। আর আমি এখানে মন্ড পাকিয়েছি একটা, আমাদের ডাল সেদ্ধ, আলু সিদ্ধ, ভাত, ঘি সব আছে। ভাবছি এটা খাচ্ছি আর ভাবছি ও কাল সকালে কি না করতে হবে। ঠিক আছে, আধ ঘন্টা আগে উঠতে হবে। হ্যাঁ চলো খাওয়া দাওয়া করি। হ্যাঁ, আজকের মতো সব কাজ ডান। আলটিমেটলি খাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর ম্যাডাম অলরেডি শুয়ে পড়েছে। আমার কিছু কাজ বাকি ছিল, তো সেগুলো কমপ্লিট করলাম। আর এবার শুতে যাওয়ার পালা। ঘুম চরম পেয়েছে, কারণ সারাদিন তো ঘোরাঘুরি হয়েছে আর কি, তার সাথে কাজ তো ছিলই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, কারণ সকালবেলায় আবার ওঠা এবং সকালবেলা থেকে কাজ শুরু। মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে বেরোনোর ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, তো এমনিতে আজকে একটু ঠান্ডাটা কম ছিল, কালকে যথেষ্ট ঠান্ডা ছিল, এসে দেখলাম আর কি জোলো হাওয়ার সাথে ঠান্ডাটা ছিল। আজকে কিন্তু অনেক কম ছিল, কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে, জানি না রাত্রেবেলায় কি হবে। আকাশে অল্প স্বল্প মেঘ দেখলাম, সকালবেলায় এখন দেখা যাক কি হয়। ঠান্ডা পড়লেই ভালো, গরমের সময় গরমের কোনো খামতি থাকে না, যেরকম ঠান্ডার সময়তে সেরকম শীতটা বেশ ভালো এনজয় করা যায় আর কি। তো দেখা যাক সকালবেলায় কি হয়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।